নমস্কার, কল্কিদত্তে স্বাগতম। শান্ত মুখের আড়ালে কিছু মানুষের ভেতরে জমে থাকে দীর্ঘ নীরবতা। বৃষরাশির মানুষও তেমনই। এরা সহজে রাগ দেখায় না, কিন্তু কষ্টের হিসাব ভোলে না। কেন? তারা প্রতিশোধের আগুন মনের গোপনে রাখে। আর কেন তাদের নীরবতাই সবচেয়ে বড় সতর্ক সংকেত? আজ সেই রহস্য খুলবে ধীরে ধীরে, গভীরে, আর একেবারেই সত্যের কাছাকাছি। বৃষরাশির মানুষকে বাইরে থেকে দেখলে প্রথমেই মনে হয় এরা শান্ত, স্থির আর ভীষণ সহনশীল। কিন্তু এই শান্ততার ভেতরে লুকিয়ে থাকে এক আশ্চর্য গভীরতা। এরা হঠাৎ রাগে ফেটে পড়ে না, হঠাৎ সিদ্ধান্তও নেয় না, বরং অনেক কিছু চুপচাপ সহ্য করে, নিজের ভেতরে জমিয়ে রাখে। আর হঠাৎ নিয়ে বোঝে কে কেমন। এই কারণেই অনেকেই বৃষকে ভুল বুঝে ফেলে, মনে করে তারা বুঝি সবকিছু সহজে ভুলে যায়। আসলে সত্যটা তার উল্টো। বৃষ ভোলে না, বিশেষ করে যখন আঘাতটা বিশ্বাসের জায়গায় লাগে। জ্যোতিষশাস্ত্রের ভাষায় বৃষ হলো স্থির রাশির প্রতিনিধি। স্থির মানে শুধু ধীর নয়, স্থানীয়। একবার যা মনে গেঁথে যায় তা সহজে নড়ে না। এই স্থিরতা তাদের জীবনে শক্তি দেয়, আবার কখনো বোঝার মতো ভারও হয়ে দাঁড়ায়। তারা সম্পর্ককে হালকা ভাবে না, বন্ধুত্ব, ভালোবাসা, দায়িত্ব সবকিছুর ভেতরেই তারা নিরাপত্তা খোঁজে। তাই যখন কেউ সেই নিরাপত্তা ভাঙে, তখন তাদের মনে শুধু কষ্ট নয়, এক ধরনের অভ্যন্তরীণ প্রতিরোধও তৈরি হয়। বৃষের শাসক গ্রহ শুক্র। এই গ্রহ তাদের ভেতরে সৌন্দর্যবোধ, ভালোবাসা আর আরামের আকাঙ্ক্ষা দেয়। তারা শান্ত পরিবেশ পছন্দ করে, মধুর আচরণ পছন্দ করে, আর স্থির সম্পর্ককে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। কিন্তু ঠিক এই কারণেই বিশ্বাসভঙ্গ তাদের ভেতরে গভীর দাগ ফেলে। অন্য রাশির মানুষ হয়তো দ্রুত ঝেড়ে ফেলতে পারে, বৃষ পারে না। কারণ তারা আবেগকে হালকা করে দেখে না, একবার অনুভব করলে পুরো হৃদয়ে অনুভব করে। এই জন্যই বৃষের প্রতিশোধ বোধকে শুধু রাগ হিসেবে দেখা যায় না, এটা অনেক সময় স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকে, আত্মসম্মানের সঙ্গে জড়িয়ে থাকে, আর ভেতরের সেই প্রশ্নের সঙ্গে জড়িয়ে থাকে, আমাকে কেন এমন করা হলো? এই প্রশ্নই তাদের নীরবতার ভেতরে দীর্ঘদিন বেঁচে থাকে। আর এই নীরবতাই তাদের সবচেয়ে বড় রহস্য। বৃষরাশির মানুষ কেন প্রতিশোধ নিতে ভুলে না? এটি একটি বড় কারণ হলো তাদের স্মৃতি। এরা শুধু ঘটনা মনে রাখে না, সেই ঘটনার অনুভূতিটাও ধরে রাখে। কারোর কথা, আচরণ, অপমান বা অবহেলা সবকিছু তাদের ভেতরে গভীর ছাপ ফেলে। অনেকের জন্য একটি খারাপ দিন শেষ হয়ে যায় রাতের সঙ্গে, কিন্তু বৃষের জন্য অনেক সময় সেই দিন ভেতরে ভেতরে আরো দীর্ঘ হয়ে ওঠে। তারা বারবার ফিরে যায় সেই মুহূর্তে যেখানে আস্থা ভেঙে গিয়েছিল। এই রাশির মানুষরা সাধারণত ধীরগতির। তারা তাড়াহুড়া পছন্দ করে না, সিদ্ধান্তের আগে ভাবে, সম্পর্কের আগে দেখে, আর বিশ্বাসের আগে যাচাই করে। তাই একবার কাউকে জায়গা দিলে সেটা খুব নির্দিষ্ট বা মূল্যবান জায়গা। সেই জায়গায় আঘাত এলে সেটি তাদের কাছে শুধু ছোটখাটো ভুল নয়, প্রায়শই এক ধরনের ভাঙন। বৃষের মনে আমি এতটা দিয়েছিলাম, তবু কেন? এই বোধ শুধু তীব্র হয়ে ওঠে। এখানে প্রতিশোধ আসলে সবসময় প্রকাশ্যে কাজ নয়। কখনো এটি হয়ে যায় দূরত্ব, কখনো নীরবতা, কখনো আর আগের মতো আন্তরিক না থাকা। বৃষ প্রতিশোধ নিতে চাইলে অনেক সময় সেটি আবেগের চেয়ে শীতল সিদ্ধান্তের মতো দেখা যায়। কারণ তারা গরম মাথায় নয়, ঠান্ডা মনেই ভেবে নেয় কে তাদের কতটা ক্ষতি করেছে। জ্যোতিষভিত্তিক দৃষ্টিতে বৃষের সঙ্গে পৃথিবী তত্ত্বের সম্পর্ক আছে। পৃথিবীর মতোই এরা বাস্তব, ধীর কিন্তু গভীর। তাই তাদের অনুভূতি খুব দ্রুত বদলায় না। তাদের মনের মাটিতে যে ক্ষত তৈরি হয় তা সহজে শুকায় না, বরং সময়ের সঙ্গে আরো দৃঢ় হয়ে যায়। এই দৃঢ়তাই অনেক সময় প্রতিশোধের স্মৃতিকে দীর্ঘায়িত করে। তারা হয়তো সঙ্গে সঙ্গে কিছু করে না, কিন্তু ভোলে না। এটাই বৃষের সবচেয়ে গুরুত্বপূর্ণ মনস্তত্ত্ব। তারা প্রতিশোধের জন্য দৌড়ায় না, কিন্তু ভেতরে ভেতরে হিসাব ঠিক রাখে। আর সেই হিসাবই তাদের নীরবতার কখনো কখনো ভয়ঙ্করভাবে ভারী করে তোলে। বৃষরাশির মানুষ প্রতিশোধের কথা বেশি মনে রাখে, কারণ তারা ভালোবাসাকে খুব সিরিয়াসলি নেয়। এই রাশির মানুষদের কাছে সম্পর্ক মানে কেবল সময় কাটানো নয়, বরং নিরাপত্তা, স্থিরতা আর নির্ভরতার এক বন্ধন। তারা যখন কাউকে আপন করে তখন সেখানে দায়বদ্ধতা থাকে। তাই বিশ্বাসভঙ্গ তাদের
তাদের কাছে শুধু কষ্ট নয়, এক ধরনের অভ্যন্তরীণ অপমানও। তাদের মধ্যে একটি বড় গুণ হলো ধৈর্য। কিন্তু এই ধৈর্যের আরেকটি দিকও আছে। তারা সহ্য করতে, করতে ভিতরে, ভিতরে ভেঙে যায়। বাইরে থেকে মনে হয় সব ঠিক আছে, কিন্তু ভেতরে জমতে থাকে আঘাত। এই জমে থাকা আঘাত হঠাৎ বিস্ফোরণ ঘটাতে পারে না। কারণ বৃষ নিজে সেই ধরনের মানুষ নয়। তবে আঘাত জমে, জমে তাদের মনে একটি স্থায়ী ছায়া তৈরি করে। বৃষের প্রতিশোধের স্মৃতি আরো গভীর হয়, কারণ তারা ভুল করতে চায় না। এরা নিজেদের ন্যায্য স্থির আর ভারসাম্যপূর্ণ রাখতে চায়। তাই কেউ যখন তাদের অন্যায়ভাবে আঘাত করে, তখন তারা শুধু রাগ করে না, নিজেদের ভেতরে একটি বিচারও বসায়। আমি কি ভুল করেছিলাম? এতটুকু সম্মান কি প্রাপ্য ছিল না? এই ধরনের প্রশ্ন তাদের অনেকদিন ধরে তাড়া করে। শুধু প্রভাবিত স্বভাবের কারণে বৃষ সুন্দর, নরম আর সুরেলা জিনিসের প্রতি আকৃষ্ট হয়। তাদের মন কড়া নয়, বরং কোমল। কিন্তু কোমলতার ভেতরে যদি একবার আঘাত লাগে, তা সবচেয়ে গভীর হয়। কারণ নরম জায়গায় আঘাত লাগলেই ব্যথা সবচেয়ে বেশি হয়। এই রাশির মানুষ যখন আহত হয়, তখন তারা দ্রুত বদলা নিতে চায় না। তারা আগে বোঝে, অপেক্ষা করে, পর্যবেক্ষণ করে। কিন্তু ভুলে যায় না, কারণ তাদের কাছে কষ্ট মানে শুধু আবেগ নয়, অভিজ্ঞতা। আর অভিজ্ঞতা একবার হয়ে গেলে তা তাদের মনের দেওয়ালে স্থায়ী চিহ্ন রেখে যায়। সেই চিহ্নই পরবর্তী সিদ্ধান্তে প্রভাব ফেলে। তাই বৃষের প্রতিশোধ স্মৃতি নির্ভর, রাগের চেয়ে বেশি কাজ করে উপলব্ধি। আর উপলব্ধি একবার তৈরি হলে তা সহজে মোছে না। বৃষরাশির মানুষকে অনেকেই ভুল করে দুর্বল ভাবে, কারণ তারা চেঁচায় না, ঝগড়া বাড়ায় না, আর অকারণে নাটক করে না। কিন্তু এই শান্ত স্বভাবের ভেতরে এক প্রবল সীমারেখা থাকে। সেই সীমা একবার লঙ্ঘন হলে বৃষ আর আগের মতো থাকে না। তারা হয়তো উচ্চস্বরে কিছু বলবে না, কিন্তু ভেতরের দরজাটা ধীরে ধীরে বন্ধ করে দেবে। এই আচরণটাই তাদের প্রতিশোধের সবচেয়ে নীরব রূপ। তারা তৎক্ষণাৎ পাল্টা আঘাত করতে চায় না, বরং সুযোগ, দূরত্ব আর নীরবতার মাধ্যমে নিজেদের অবস্থান জানিয়ে দেয়। বৃষ জানে কখন থামতে হয়, কখন অপেক্ষা করতে হয়, আর কখন সরে যেতে হয়। এই জ্ঞানই তাদের শক্তি। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। বৃষ সবসময় প্রতিশোধ পরায়ণ নয়। তারা মূলত আত্মরক্ষাকারী। কারোর কারণে যদি তাদের বিশ্বাস, সম্মান বা শান্তি ভেঙে যায়, তাহলে তারা ভবিষ্যতে আরো বেশি সতর্ক হয়। এই সতর্কতাকে অনেকেই প্রতিশোধের মতো দেখে, কিন্তু আসলে সেটি ক্ষত থেকে শেখা। জ্যোতিষশাস্ত্রের বিচারে বৃষ একটি স্থির ভূমির রাশি। তাই এরা দ্রুত নড়তে চায় না, দ্রুত বদলাতেও চায় না। এই স্থিরতা তাদের সহনশীল করে, আবার জেদিও করে। জেদ যখন আঘাতের সঙ্গে মিশে যায়, তখন সেটি ভুলে যাওয়ার পথে বাধা তৈরি করে। তারা মনে করে, আমাকে যেমন আঘাত করা হয়েছে তা অদৃশ্য হয়ে যাবে না। এই অনুভবই তাদের ভেতরে দীর্ঘ স্মৃতি তৈরি করে। বৃষরাশির প্রতিশোধ তাই কোনো ঝোড়ো ঝগড়া নয়, এটি ধীর জ্বালা আগুন, বাইরে থেকে শান্ত, ভেতরে থেকে তপ্ত। তারা এই একবার কষ্ট পেলে সেই অভিজ্ঞতা বারবার মনে পড়ে। বিশেষ করে যখন একই ধরনের আচরণ আবার সামনে আসে, তখন পুরনো ক্ষত আবার জেগে ওঠে। এই কারণেই বৃষকে হালকাভাবে নেওয়া ঠিক নয়। তারা ক্ষমা করতে পারে, কিন্তু সহজে ভুলে না। আর না ভুলতে পারাই তাদের সবচেয়ে মানবিক, আবার সবচেয়ে কঠিন দিক। বৃষরাশির প্রতিশোধবোধের পেছনে শুধু আঘাত নয়, থাকে ন্যায়বোধও। এরা অন্যায় সহ্য করতে চায় না, বিশেষ করে যখন তা ব্যক্তিগত সম্পর্কের ভেতর ঘটে। তারা মনে করে ভালোবাসা মানে নিরাপত্তা, আর নিরাপত্তার জায়গায় আঘাত এলে সেটি ক্ষমা করার আগেও বুঝতে হয়। তাই বৃষের ভেতরে প্রতিশোধের ভাবনা অনেক সময় ক্ষতিপূরণ বা ন্যায় চাওয়ার মতো দেখায়। এই রাশির মানুষরা আর্থিক, আবেগিক এবং ব্যবহারিক সব দিকেই স্থির পছন্দ করে। তাদের জীবনে অনিশ্চয়তা কম থাকলে তারা সবচেয়ে ভালো থাকে। কিন্তু কেউ যদি বারবার তাদের স্থিরতা নষ্ট করে, তাদের তাহলে তারা ধীরে, ধীরে কঠোর হয়ে যায়। এই কঠোরতা বাইরে থেকে নির্লিপ্ততা মনে হলেও ভেতরে থাকে রক্ষার ইচ্ছা। আর আম তারা আগের মতো বিনা শর্তে খুলে যায় না। সম্পর্ককে তারা খুব ধীরে ভাঙে, কিন্তু একবার ভেঙে গেলে সহজে
সহজে জোড়া লাগে না। কারণ বৃষের জন্য বিশ্বাস হলো মাটির মতো। মাটি একবার ফেটে গেলে সেখানে আবার গাছ লাগাতে সময় লাগে। সেই সময়টাই তাদের প্রতিশোধের স্মৃতিতে জীবিত রাখে। এরা আগের কষ্ট ভুলে গিয়ে নতুন করে ভরসা করতে পারে। কিন্তু তাদের দীর্ঘ প্রতিক্রিয়া লাগে। বৃষের আরেকটি বৈশিষ্ট্য হলো এরা নিজের মূল্য খুব ভালো বোঝে। কেউ যদি তাদের ছোট করে, দেখে, অবহেলা করে বা ব্যবহার করে চলে যায়, তখন তারা ভেতরে, ভেতরে নিজের সম্মানকে আগলে ধরে। এই আত্মসম্মানই তাদের প্রতিশোধ স্মৃতি জিইয়ে রাখে। কারণ তারা মনে করে যা ঘটেছে তা শুধু কষ্টের নয়, মর্যাদারও প্রশ্ন। তবে এই রাশির সৌন্দর্য এখানেই যে তারা প্রতিশোধের চেয়ে স্থিতিকেই বেশি ভালোবাসে। তারা ধ্বংস চায় না, শান্তি চায়। কিন্তু শান্তি ভাঙলে সেই আঘাত তারা খুব সহজে ভুলতে পারেন না। তাদের নীরব মন তখন প্রতিটি ঘটনার একটি করে রেকর্ড রেখে দেয়। আর সেই রেকর্ডই পরবর্তী জীবনকে প্রভাবিত করে। দৃশ্যকে বুঝতে হলে তাই শুধু তাদের রাগ দেখা যথেষ্ট নয়, তাদের মূল্যবোধ, নিরাপত্তা চাওয়া আর আত্মসম্মানবোধ এই ৩ টি স্তর বুঝতে হবে। সেখানেই লুকিয়ে আছে তাদের প্রতিশোধ না ভোলার আসল কারণ। বৃষরাশির মানুষ প্রতিশোধ নিতে ভোলে না। কারণ তারা অনুভবকে খুব সহজে ছেড়ে দেয় না। তারা বিশ্বাস করে সবকিছু একটি দাম আছে। সম্মানের দাম, আস্থার দাম আর ভালোবাসার দাম। যখন কেউ সেই দাম ভেঙে দেয়, তখন বৃষের মন আ তা হালকা করে দেয় না। তারা গভীরভাবে ভেবে নেয়, এই আঘাত কেবল মুহূর্তের ছিল নাকি তার পেছনে বাস্তব অবহেলা ছিল। তবে এখানে একটি পরিণত সত্য আছে। বৃষ সবসময় প্রতিশোধের পথেই হাঁটেন না। সবসময় সঙ্গে তারা অনেক কিছু শিখে যায়। কখনো নীরব হয়ে যাওয়া, কখনো দূরত্ব নেওয়া, কখনো নিজের জীবনকে আরো সুন্দর করে গড়ে তোলা। এটাই তাদের আসল প্রতিক্রিয়া। বাহিরে প্রতিশোধের চেয়ে ভেতরের শক্তি ফিরিয়ে আনা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্রে অনুযায়ী বৃষের শক্তি, ধৈর্য, স্থায়িত্ব আর বাস্তববোধ এই গুণগুলো তাদের অন্যায়ের সামনে নত হতে দেয় না। তাই তারা যদি ভুলেও না যায়, তার মানে এই নয় যে তারা কেবল রাগী। তার মানে তারা হৃদয় দিয়ে বাঁচে, হৃদয় দিয়ে আঘাতও পায় আর হৃদয়ের স্মৃতি সাধারণত স্মৃতির চেয়ে অনেক বেশি দীর্ঘ। বৃষের সবচেয়ে বড় শিক্ষা হলো নীরবতাকে দুর্বলতা ভাবা ঠিক নয়। অনেক সময় সেই নীরবতার ভেতরেই থাকে সবকিছু মনে রাখার শক্তি, সীমা টেনে দেওয়ার সাহস আর নিজেকে বাঁচিয়ে রাখার কৌশল। তাই বৃষ রাশিকে বুঝতে হলে তাদের প্রতিশোধকে নয়, তাদের আহত ভালোবাসাকে দেখতে হবে। সেখানেই আসল উত্তর লুকিয়ে আছে। বৃষকে বুঝতে হলে তার ধৈর্য, স্মৃতি আর নীরব ক্ষতকে সম্মান করতে হয়। প্রতিশোধ নয়, আত্মসম্মানই তাদের আসল ভাষা। এমন আরো গভীর রাশির রহস্য জানতে থাকুন আর পাশে থাকুন কল্কি দত্তের সঙ্গে। কারণ নীরব মানুষই অনেক সময় সবচেয়ে শক্তিশালী গল্প বলে, ধীরে, স্থিরভাবে, কিন্তু ভোলার নয়, কখনো তাদের ভাঙনও তাদের জয়ের মতোই।